শৈশব বা কৈশোর কোনো সময়ে ঈদ আমার খুব বেশি ভালো কাটেনি। এজন্য সুখময় স্মৃতিগুলো আমার মনে নেই। তবে একটা সুখের স্মৃতি আমার খুব বেশি মনে পড়ে। সেটা হচ্ছে এই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে আমার মামা, আশকার মামা। ডিঙেদা বাজারে তার একটা দোকান আছে। যখন আমরা ছোট ছিলাম তখন আমার আম্মু প্রায় ঈদের খুব অল্প কিছুদিন আগে মামার কাছে আমাদের যত জিনিসপত্র আছে সেগুলো তৈরি করার জন্য আমাদের ৪ ভাই-বোনকে হাঁটিয়ে, হাঁটিয়ে নিয়ে আসতেন। আমি জানি না তখন আম্মুর কাছে আসলে টাকা-পয়সার অভাব ছিল নাকি ওটা যে ঈদের আগের যেই দিনগুলা চাঁদ রাতের যেই আনন্দ সেটা এনজয় করার জন্যই আম্মু আমাদেরকে এভাবে নিয়ে আসতো। এখন তো আমার মনে হয় হয়তো টাকা শূন্যতার জন্যই নিয়ে আসতো। ভাবতে অবাক লাগে যে আ যেই মানুষগুলা হয়তো আমার আম্মু বা আম্মুর যদিও খোঁজ নেওয়ার মানুষ ছিল, আমার আব্বু ঈদে নতুন জামা পড়েছে কিনা বা সে ঠিকমতো একবেলা খেয়েছে কিনা একটা সময় ছিল সেটাও জিজ্ঞেস করার কোনো মানুষ ছিল না। কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমরা ৪ ভাই-বোন হয়েছি। আমার ভাইয়েরা খুবই রেসপন্সিবল। আমি যদিও একটু উদাসীন তবে তাদের খুব খোঁজ খবর নেয়। আর আমাদের এই যাত্রাটাকে সহজ করে দিয়েছে আশকার মামা বা আমাদের এমন অনেক রিলেটিভস আছে যারা আমাদেরকে একেবারে নিজেদের বাচ্চাদের মতো দেখেছে। যখন যে হেল্প লেগেছে তারা সেটা করেছে। এই যে মামা হাজার কাজের ব্যস্ততার মধ্যেও আমরা যখন যেতাম মুখে কোনো কথাই বলতো না। সে বলতো, "ঠিক আছে, তোমাদের জিনিসগুলো দিয়ে যাও। আমি সুন্দর করে তৈরি করে দেব।" অ্যান্ড যেই বলা সেই কাজ। এমনও হয়েছে ঈদের একদিন আগেও আমরা তার কাছ থেকে গিয়ে জামা নিয়ে আসছি বা ঈদের দিন সকালেও নিয়ে এসেছি, এমনও হয়েছে। তবে এই যে মামার কাছে যাওয়ার রাস্তায় যেই ব্যাপারটা আমার খুব ভালো লাগতো সেটা হচ্ছে ওই সময়টাতে আমাদের রাস্তাটা খুব সুন্দর করে সাজানো থাকতো। ঈদ উপলক্ষে অনেক তারাবাতি জ্বলতো। এগুলো দেখতে আমার খুব ভালো লাগতো। আর মনের ভিতরে একটা ঈদ ভাব আসতো। মানে ঈদ বলতে আমি ওই যে সন্ধ্যা বাসা থেকে বের হয়ে মামার দোকানে গিয়ে ড্রেসগুলো রিসিভ করা এটাকেই বুঝতাম। তো আসলেই মানুষের জীবন কখন কিভাবে বদলায় আমরা জানি না। ছোটবেলায় কি অবস্থায় ছিলাম, এখন কি অবস্থায় আছি জানি না, আবার ভবিষ্যতেও কেমন থাকবো। তবে মামার জন্য আমি মন থেকে দোয়া করি। মামা খুব ভালো মনের একটা মানুষ। সে চায় তার এই ফ্যাশন হাউস যেটা সেটাকে আরো বড় করতে। আমি দোয়া করি তার এই দোকানটা যেন অনেক বড় হয়। সে নিজস্ব একটা ব্র্যান্ডও খুলতে পারে। আমি এরকমই দোয়া করি। আ আর আশা করি মামাও আমার জন্য দোয়া করবে। কারণ